শ্রেণীর মানুষ দাতা জান্নাতি। এক নম্বর এতিমের পিছনে খরচকারী, মসজিদে খরচকারী, জনগণের কল্যাণে পানির পিছনে খরচকারী, মেয়ে লালন পালনের পিছনে খরচকারী, পরিবারের পিছনে খরচকারী। নবী বলেন এই শ্রেণীগুলো দাতা দান করবে এবং সরাসরি জান্নাতে আমার পাশে তারা থাকতে পারবে। সুবহানাল্লাহ। হুজুর একটু বলবেন কি পাঁচটা শ্রেণী কারা? এক নম্বর আমরা পাই ইনফাক ফিল ইয়াতামা ওয়াল মাসাকিন। কেউ যদি এতিম এবং মিসকিনের পিছনে খরচ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাযা। আমি এবং এতিমের পিছনে যারা দান করেছে, এতিমের লালন পালন করেছে, আমি এবং ওই এতিমের লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে হাত দেখিয়েছে। এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ অন্তরটা বড় শক্ত হয়ে গেছে, একটু আমল দিবেন কি, অন্তরটা একটু নরম বানাইতে চাই। নবীজি বলছেন তাহলে শোনো, তোমার প্রেসক্রিপশন হলো মান মাসাহা রাসা ইয়াতীমিন, মান মাসাহা রাসা ইয়াতীমিন লাহু ইনদাল্লাহি বিকুল্লি শাআরাতিন হাসানা। তুমি এতিম পাইলে মাথায় হাত বুলাবা, মাথায় হাত বুলাবা, এতিমের মাথায় হাত বুলাইলে এর বিনিময়ে আল্লাহ তোমার অন্তরটা নরম বানায় দিবেন এবং তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে, এটা একটা হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদে, প্রত্যেক চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবে। তাহলে আমরা যে দান সদকাগুলো করি, এতিমখানায় দেই, মিসকিনদেরকে দেই, অথবা আমি ব্যক্তিগতভাবে কোনো এতিমকে সহযোগিতা করি, এটা কিন্তু বৃথা নয়। আমি কিন্তু আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার জন্য এই দুনিয়ায় থাকতে আমি প্রস্তুতি গ্রহণ করছি। সুবহানাল্লাহ। বলে নবী আরো বলেন ওই ঘর সর্বোৎকৃষ্ট ঘর যে ঘরের সাথে যে কোনো একজন এতিমের সম্পর্ক থাকে, ওই ঘর সবচেয়ে বরকতি ঘর যে ঘরের সাথে এতিমের সম্পৃক্ততা থাকে। এরপরে আল্লাহ নবী বলেন ওই ঘর সবচেয়ে নিকৃষ্ট ঘর যে ঘর থেকে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, সেই ঘরের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এই হলো এক নম্বর খাত, এতিমের লালন পালনের পিছনে খরচ করা, আল্লাহ নবীর সাথে জান্নাতে। দুই নম্বর খাত কি? যেই দাতা আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে, ইনফাক ফি তামিরিল মাসাজিদ। নবীজি বলেন মসজিদ নির্মাণের পিছনে কেউ যদি খরচ করে, মসজিদের মধ্যে সহযোগিতা করে, তাহলে রাসূল বলেন তাহলে জান্নাতের মধ্যেও সে আমার পাশাপাশি থাকতে পারবে। সুবহানাল্লাহ। হাদিস শুনেন, মান বানা মসজিদান কদর মিফহাসি কিতার। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি কোথাও মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদের কাজ চলছে, তাহলে পাখির বাসার সমপরিমাণ অংশ কোনো ব্যক্তি যদি সহযোগিতা করলো, আল্লাহ রাসূল বলেন বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা অংশ নির্ধারণ করে রাখবেন। এই ব্যক্তিও জান্নাতে আমার পাশাপাশি থাকবে। মসজিদ নির্মাণের পিছনে খরচ করে অনেক ফজিলত রয়েছে। নবী আরো হাদিসের মধ্যে বলেন মৃত্যুর পরে তার কবরের মধ্যে যে সমস্ত আমলগুলো পৌঁছবে, এই সমস্ত আমলের মধ্যে অন্যতম একটা হলো মসজিদান বানাহু, যে মসজিদের মধ্যে দান করে গেল, মাসহাফান ওয়ারাসাহু, কোরআন শরীফ দান করে গেল, ওয়ালাদান তারাকাহু, নেককার সন্তান রেখে গেল, ইলমান নাশরাহু, নিজের জ্ঞান মানুষেরকে প্রসার করে গেল, আজব সাদাকাতান আজরাহু, এমন দান করে গেল যে দানটা সদকায়ে জারিয়া, এগুলা কবরের মধ্যে পৌঁছে। সুবহানাল্লাহ। তিন নম্বর ওই দাতা আল্লাহ নবীর সাথে থাকবে ইনফাক ফি হাসরিল বিন। কোন ব্যক্তি জনগণের জন্য পানির ব্যবস্থা করেছে, কোন ব্যক্তি জনগণের জন্য একটা কুয়া খনন করলো। এটা তো বর্তমানে আমাদের এখানে বা আমাদের দেশে সিস্টেম নাই, কুয়ার সিস্টেম নাই, নবীজির আমলনামায় ছিল। বর্তমান জমানায় কেউ যদি পানির ব্যবস্থা করলো, পানি সর্বোত্তম দান, নবীজি বলেন সে কিয়ামতের মাঠে জান্নাতে আমার সাথে থাকবে। ইনফাক ফি হাসরিল বিন, ইনফাক ফি হাসরিল বিন। তাহলে আপনি মুসলমানের পানির পিছনে খরচ করলে যদি আল্লাহ নবীর সাথে থাকেন, তাহলে আপনি যদি ইফতারের ব্যবস্থা করেন, আপনার ইসলামটা কত উপরে হবে। আপনি যদি তার ঘরে একটু বাজারের ব্যবস্থা করেন, আপনার ইসলামটা কত উপরে হবে। আপনি যদি তার একটু ভরণ পোষণের ব্যবস্থা করেন, আপনার ইসলামটা কত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে। চার নম্বর হলো ইনফাক ফি তারবিয়াতিল বানাত। কোন ব্যক্তি মেয়ে লালন পালনের পিছনে যদি খরচ করে, তাহলে আল্লাহ নবী বলছেন এই বাবা আমার সাথে জান্নাতে থাকবে। আমরা তো অনেক সময় আমাদের সমাজে এগুলো আছে, মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়, ও মেয়ে হয়েছে, এই সংবাদটা তাড়াতাড়ি ডাক্তার দিতে চায় না, কিংবা আলটার মধ্যে যদি মেয়ে ধরা পড়ে তাহলে এই খবরটা দেয় না, যদি আমার স্বামী নির্যাতন করে, নাউজুবিল্লাহ মিন যালিক। মেয়ে হইলেই এই একটা চিন্তার কারণ হয়ে যায়, তাহলে মেয়ে হয়েছে আমার তো আর ডিপিএস করা লাগবে একটা, মেয়ে তো বিয়ে দিতে দেবো, এটা তো আবার আমার মাথার উপর একটা বোঝা চলে আসলো, সেটা হইলে না এটার মাধ্যমে আমি ইনকাম করতাম। এরকম অনেক অসৎ বাবা
এরকম অনেক মূর্খ বাবাও বর্তমান সমাজের মধ্যে আছে যারা মেয়েদেরকে বোঝা মনে করে, নাউজুবিল্লাহ। তাদের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুটি মেয়েকে লালন পালন করলো, সর্বোত্তম শিক্ষা দিল, আদব কায়দার শিক্ষা দিল, উত্তম জায়গায় পাত্রস্থ করলো, আমি এবং ওই বাবা জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলেন, ইনফাক ফি তারবিয়াতিল আহলি, কোন ব্যক্তি স্ত্রীর পিছনে খরচ করলো, স্ত্রীর পিছনে খরচ করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা এক হাদিসের মধ্যে উনি বলতেছেন, শুনেন, 100 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম হলো আপনি 1 টাকা স্ত্রীর পিছনে খরচ করা। স্ত্রীর পিছনে খরচ করার কোনো নামগন্ধ নাই, খালি টাকা জমাই, খালি টাকা জমাই, আর বাসার মধ্যে খালি মূলা চলে, আর মূলা আর লাউ চলে, আর আমি খালি টাকা জমাই ব্যাংকের মধ্যে, স্ত্রীর কোনো খোঁজ খবর রাখি না। না, আপনি শব্দ অনুযায়ী বাজার করুন, স্ত্রীর পিছনে দেন, মেয়েদের পিছনে দেন, এটা প্রত্যেকটা আপনার সদকা হিসেবে পরিগণিত হচ্ছে। এবং নবীজি বলেন, এই ব্যক্তি আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 5 শ্রেণীর মানুষ দাতা জান্নাতি। 1 নম্বর ইতিমের পিছনে খরচকারী, মসজিদে খরচকারী, জনগণের কল্যাণে পানির পিছনে খরচকারী, মেয়ে লালন পালনের পিছনে খরচকারী, পরিবারের পিছনে খরচকারী। নবীজি বলেন, এই শ্রেণীগুলো দাতা দান করবে এবং সরাসরি জান্নাতে আমার পাশে তারা থাকতে পারবে। সুবহানাল্লাহ।